তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি একটা ফেসবুক অ্যাকাউন্ট লগইন করার চেষ্টা করতেছি। লগইন করলে দেখাচ্ছে যে উই হ্যাভ ডিসেবলড ইউর অ্যাকাউন্ট এবং বলতেছে উই হ্যাভ রিভিউড ইউর অ্যাকাউন্ট এন্ড ফাউন্ড দ্যাট ইট স্টিল ডাজন্ট ফলো আওয়ার কমিউনিটি স্ট্যান্ডার্ড অন অ্যাকাউন্ট ইন্টিগ্রিটি। এখানে বলতেছে যে আমি যত রিকোয়েস্ট করি, নতুন করে রিকোয়েস্ট করলেও আমার সেই রিকোয়েস্ট তারা অ্যাকসেপ্ট করবে না। তো এই ধরনের যদি আপনাদের কোনো আইডি ডিসেবল হয়ে যায় ইন্টিগ্রিটির কারণে, তাহলে আপনারা কিন্তু খুব সহজে ব্যাক করতে পারবেন। অর্থাৎ পার্মানেন্টলি ডিসেবল ফেসবুক আইডি কিভাবে ব্যাক করবেন আজকের ভিডিওতে সেটাই দেখিয়ে দেবো। খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও, মনোযোগ দিয়ে এ টু জেড দেখুন। আশা করি আপনাদের কোনো ডিসেবল ফেসবুক অ্যাকাউন্ট থাকলে অবশ্যই ব্যাক করতে পারবে। তো কথা না বলে সরাসরি আমরা চলে যাবো গুগল ক্রোম ব্রাউজারে। আপনাদের দেখুন ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা লিংক দিয়ে দিচ্ছি, যে লিংকটা এরকম https://help.meta.com/support/privacy। এই লিংকটাতে আপনারা প্রবেশ করতে হবে এবং আপনাদের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা কথা জানিয়ে রাখি, আপনারা ডিসেবল অ্যাকাউন্ট ব্যাক করার জন্য গুগল ক্রোম ব্রাউজারে অবশ্যই একটা সচল ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করে রাখবেন। অর্থাৎ যে আইডিটা আপনাদের ভালো আছে, সুস্থ আছে, সেই আইডিটা আপনারা লগ ইন করে রাখবেন। এরপরে আপনারা এই লিংকে প্রবেশ করবেন। প্রবেশ করলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে আমরা সর্বপ্রথম যেটা আছে ফেসবুকের উপরে ক্লিক করে দিব। সিলেক্ট করে লোডিং হবে। লোডিং হওয়ার পর আমাদের নতুন একটা পেজে নিয়ে চলে আসবে। তো এখান থেকে আমরা ফেসবুকের উপরে আবার ক্লিক করে দিব। ফেসবুকের উপর ক্লিক করার পরে এখান থেকে যেহেতু আমরা ডিসেবল অ্যাকাউন্ট ব্যাক করবো, সেজন্য আমরা সর্বশেষ যেটা লেখা আছে যে আই হ্যাভ অ্যানাদার কোশ্চেন অ্যাবাউট দ্য প্রাইভেসি পলিসি, এটার উপর ক্লিক করে দিবেন। এটার উপর ক্লিক করলে আপনারা দেখতে পারবেন একদম নিচে লেখা আছে যে ক্যানট ফাইন্ড দ্য ইনফরমেশন ইউ নিড। এখানে লেখা আছে যে ক্রিয়েট এ কেস। জাস্ট ক্রিয়েট এ কেসের উপর ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের যে সচল আইডিটা লগ ইন করা আছে এই ক্রোম ব্রাউজারে বা আপনার ফেসবুক অ্যাপ্লিকেশনে, সেটার ইনফরমেশন এখানে শো করবে। তো আপনি যেহেতু ডিসেবল অ্যাকাউন্টটাকে ব্যাক করতে যাচ্ছেন, সো ডিসেবল অ্যাকাউন্টের যে নাম ছিল সেটা আপনি দিবেন। তো ডিসেবল অ্যাকাউন্টের নাম আমি দিয়ে দিচ্ছি। দেখুন এটা ছিল ডিসেবল অ্যাকাউন্ট নাম, এবং যদি কোনো ইমেইল অ্যাড্রেস দেওয়া থাকে তাহলে সেই ইমেইল অ্যাড্রেসের নামটা দিবেন। আর যদি ইমেইল অ্যাড্রেস না দেওয়া থাকে তাহলে আপনি অন্য কোনো ইমেইল অ্যাড্রেস দিতে পারেন। ভালো করে ক্লিয়ার হন আপনারা। যদি যে আইডিটা ডিসেবল হয়েছে সেটার নাম এখানে দিবেন, ফার্স্ট নেম লাস্ট নেম, এবং ইমেইল অ্যাড্রেস যদি ওই আইডি থেকে থাকে তাহলে সেটা এখানে দিবেন। যদি ইমেইল অ্যাড্রেস না দেওয়া থাকে তাহলে নতুন একটা ইমেইল অ্যাড্রেস দিয়ে জাস্ট সাবমিটের উপরে ক্লিক করে দিবেন। সিকিউরিটি কোড বসাতে হবে। অর্থাৎ আমরা যে জিমেইল অ্যাকাউন্টটা বর্তমানে দিলাম সেই জিমেইল অ্যাকাউন্টে আমরা চলে যাবো। এখানে একটা কোড যাবে, ওই কোডটা আমরা এখানে এসে বসাতে হবে। এই যে মেটা ভেরিফাই ইমেইল অ্যাড্রেস এখানে দেখতে পাচ্ছেন, এই যে আমার কোড আসছে। কোডটা আমি জাস্ট দেখতেছি 372191। এটা বসাচ্ছি। এখন সাবমিটে ক্লিক করলাম। বলতেছে থ্যাঙ্কস ফর সাবমিটিং ইউর রিকোয়েস্ট, আওয়ার টিম এইমস টু রেসপন্ড টু ইউ শর্টলি। সো আমাদের কাজ শেষ এখানে আপাতত। তো আমরা এখন ক্রস দিয়ে কেটে যাচ্ছি। এখন আমরা যাবো সেই ইমেইল অ্যাড্রেসে। ইমেইল অ্যাড্রেসে আমাদের কিছুক্ষণের মধ্যে একটা রিপ্লাই দিবে। সেখানে আমাদের সুন্দর করে একটা মেসেজ রিকোয়েস্ট লিখতে হবে, যেটার মাধ্যমে ফেসবুক রিভিউ করে আমার আইডিটা ব্যাক করবে। তো ইমেইল চলেছি, ব্যাকে যাচ্ছি, দেখেছি কতক্ষণ পরে আমাদের আসলে রিপ্লাইটা আসে। তো আমরা অপেক্ষা করছি, তারপর আমরা ভিডিওর শেষ অংশটা দেখাচ্ছি। এটা খুবই ইম্পর্টেন্ট। এই অংশটা যদি আপনারা ফুলফিল না করতে পারেন তাহলে কিন্তু আপনার ফেসবুক আইডিটা ব্যাক পাবেন না। তো আমরা অপেক্ষা করছি, এরপর আপনাদের জানাচ্ছি লাস্ট আপডেট কেমন আসে। কিছুক্ষণ অপেক্ষা করার পরেই দেখতে পাচ্ছেন 6:59 আর 7:01, মানে 2 মিনিটের ভিতরে আমার কিন্তু একটা মেসেজ চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন এই যে আমার বিস্তারিত এখানে জানাতে বলতেছে যে আসলে আমাদের কি সমস্যা হয়েছে। তো এখানে আমরা রিপ্লাই করব। দেখুন আমি এখানে পুরো একটা প্যাসেজ লিখে দিয়েছি, অর্থাৎ আমরা অ্যাপ্লিকেশন লিখেছি। অ্যাপ্লিকেশনটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। সেইখানে আপনারা জাস্ট কি পরিবর্তন করবে আমি একটু বলে দিই। আপনারা দেখতে পারবেন ওইখানে আমি ব্র্যাকেটে লিখে দিয়েছি যে ফুল নেম। এখানে আপনি আপনার আইডির ফুল নেমটা দিবেন। এরপর হচ্ছে এখানে আপনার ইমেইল নাম্বার আর মোবাইল যেটা দেওয়া থাকবে সেটা দিবেন, এখানে দিয়ে দিবেন। এরপরে আপনার ফেসবুক আইডি যে ইউজার নেমটা অর্থাৎ ফেসবুক আইডির যে লিঙ্কটা সেটা এখানে দিয়ে দিবেন। দিয়ে সর্বশেষ আবার আপনি আপনার সিনসিয়ারলি আপনার সেই ফেসবুক আইডির নামটা দিবেন। এটাই জাস্ট পরিবর্তন করবেন, এছাড়া আর কোনো লেখা পরিবর্তন করা লাগবে না। জাস্ট আপনারা এটা সেন্ড করে দিবেন। এই কাজটা খুবই ইম্পর্টেন্ট, ভালো করে খেয়াল করুন। এইটা আপনারা অবশ্যই দিবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টের। এই যে দেখুন আমাদের ইউজার নেম, এটা আমরা সেন্ড করে দিয়েছি। এইভাবে অ্যাপ্লিকেশন আমরা খুব সুন্দরভাবে লিখে কিন্তু সেন্ড করেছি। তো এইবার ফেসবুক কর্তৃপক্ষ আমাদের এই ইউজার নেমের আইডিটা রিভিউ করে দেখবে এবং তারা কিন্তু ব্যাক করে দিবে যদি আপনার সবকিছু ঠিকঠাক থাকে। এবং আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট থাকতেছে, ভিডিওটা যদি বুঝতে সমস্যা হয় আপনারা শুরু থেকে আবার শেষ পর্যন্ত দেখুন এবং এই নিয়মে আপনারা অ্যাপিল করুন। আশা করি আপনাদের ডিসেবল হওয়া ফেসবুক ইন্টিগ্রিটির কারণে যে ডিসেবল হয়ে গেছে ফেসবুক অ্যাকাউন্টটা সেটা ব্যাক পাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি হেল্পফুল মনে হয় অবশ্যই শেয়ার করে দিবেন এবং এরকম আরো টেকনোলজিক্যাল ভিডিও আমাদের টেক সেন্সর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ সকলকে।